তোমার চুলের ওই গাজরাটা খুলে আমাকে দাও। কেন গাজর খুলে দিব কেন? তুমি এখানে কাজ করতে আসছো, কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে। তার আগে আমার হাতে দাও। দাও, দিতে বলেছি, দাও। দিচ্ছি। সবাই শোনো, আগামী 1.5 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? কেন 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 কার্যক্রম বন্ধ থাকবে কেন? কারণ সামনে সবার পরীক্ষা। এই 1.5 মাস সবাই সব কার্যক্রম বন্ধ রেখে শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি নিবে। তাই পড়াশোনা তো করাই যায়। আমার পড়াশোনা করতে এত ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগছে। সবার সাথে কাজ করব আমি। ঠিক আছে, আমরা কাজ তো করবোই, কিন্তু আমাদেরকে পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আরেকটা কথা, আমরা যদি আমাদের মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারি, তবেই না মানুষকে সাহায্য করার জন্য আমাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পাবে, তাই নয় কি? তাহলে কি 1.5 মাস কোনো কর্মসূচি নেই? না, নেই। ঠিক আছে, তাহলে আগামী 1.5 মাস পরে আমরা সবাই আবার একত্রিত হচ্ছি। আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে? সবার নাম্বারই তো আমার কাছে আছে, শুধু ময়নার নাম্বারটা নেই। তোমার নাম্বারটা দাও তো। না না, আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আপনি লোকটার সুবিধার না। সুবিধার না মানে? এখানে অসুবিধার কি হলো? দেখেছি, অনেক কিছু দেখেছি, বলবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না। শাকিলের কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও, ওই তোমার সাথে যোগাযোগ করবে। ওকে কেন দিব আমি? ওকে নাম্বার দিব, তারপর ওর থেকে নাম্বার নিয়ে আমাকে আপনি ডিস্টার্ব করবেন। আপনাকে চিনি না আমি। আপু, সাহিল ভাইকে বিশ্বাস করতে পারেন, উনি খুবই ভালো মানুষ। আমি বিশ্বাস করি না ওনাকে। আচ্ছা ঠিক আছে, লাগবে না। তাহলে আমাদের আবার 1.5 মাস পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে। আরে আরে, কখন চিঠি রেখে গেল? ইস, আর একটুর জন্য ধরতে পারলাম না। প্রিয় ময়ূরাক্ষী, আজকের চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল। জানি না অপেক্ষা করছো কিনা। যদি আমার বেকল হৃদয়ের অনুভূতি কিঞ্চিত হলেও তোমার মনে স্থান করে নেয়, তাহলে আমার বিশ্বাস তুমি আমার জন্য অপেক্ষা করছো। কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে টুকটাক পতনের শব্দ, দূর প্রান্ত থেকে ভেসে আসা ডাহুক পাখির ডাক, মাঝরাতে একসঙ্গে পূর্ণিমার আলোয় ভাসতে থাকা আমরা দুজন। আবার মাঝে মাঝে রাত ফুরিয়ে যাবে গল্প করতে করতে। ময়ূরাক্ষী, হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি। তুমি কি পারবে আমার ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পূর্ণতা দিতে? তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার চিরচেনা দুঃখ মিয়া। অনুভূতি তো জানাতে চাই, কিন্তু আপনাকে জানাবো কিভাবে? আপনি তো আমার সাথে লুকোচুরি খেলছেন মিস্টার দুঃখ মিয়া। সব দোষ আপনার। আইডিয়া, আমার লেটার বক্সে আমি চিঠি রেখে গেলেই তো হয়। আমাকে যখন চিঠি দিতে আসবে তখন তো আমার চিঠি পেয়ে যাবে। এই চিন্তাটা আমার মাথাতেই আসেনি কেন? আগে চিঠি লিখতে হবে। মনের অনুভূতি জানিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি উত্তর দিও দুঃখ মিয়া।
পাহারা দেব। কখন সে আসে আমিও দেখি, আর কতদিন সে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবে। কিরে, তুই সারাদিন একা একা বারান্দায় বসে থাকিস কেন? কিছু না, এমনিই বসে আছি। দেখো, ছেলেটা অনেক স্মার্ট এবং সুন্দর না? খুব সুন্দর, মাশাআল্লাহ। দেখ মা, ছেলেটাকে দেখলেই তোর পছন্দ হবে। কিরে, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস কেন? কিছু না মা। বললেই হবে? আমি তোকে চিনি না? কিছু তো একটা হয়েছে, বল না মা। আসলে মা, আমি একজনকে খুঁজতেছি অনেকদিন ধরে, কিন্তু পাচ্ছি না। কাকে? ছেলেকে। শোন মা, আমার মনে হয় পাড়ার কোনো দুষ্টু ছেলেই কাজ করেছে। না মা, এতটা সাজিয়ে গুছিয়ে কেউ দুষ্টামি করবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মানুষটা আমাকে ভালোবাসে। আমিও তার চিঠির প্রেমে পড়ছি মা। এসব চিন্তা মাথা থেকে বাদ দে। এই একটা ছেলের কারণে কেউ খাওয়া দাওয়া সব বন্ধ করে বসে থাকে, বল আমাকে। কিন্তু সে না আর আসে না কেন মা? সে আর দুষ্টামি করতে চায় না, সেই জন্য আসে না। তোর বাবা খেতে ডাকছে, আয়। আগন্তুক দুঃখ মিয়া, আপনি কোথায় হারিয়ে গেলেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি যে পাগল হয়ে যাচ্ছি। কেন এসেছিলেন আমার জীবনে, আর কেনই বা হারিয়ে গেলেন? আপনি কি জানেন, আপনার জন্য আমার রাতে ঘুম হয় না। প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি আপনি চিঠি নিয়ে এলেন। প্রতিদিন কতবার যে চিঠির বক্সটা আমি চেক করি, আপনি কল্পনাও করতে পারবেন না। প্লিজ তাড়াতাড়ি আসেন, আমি যার ধৈর্য ধরে থাকতে পারছি না। প্লিজ আর লুকিয়ে না থেকে চিঠি নিয়ে আসেন।
ইতি আপনার ময়ূরাক্ষী ময়না। আপনি এখানে কেন এসেছেন? তুমি ময়না তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আরে তুমি আমাকে চিনতে পারোনি? কিরে মা, কে এসেছে? আরে আদনান এসেছো? এসো এসো, ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছে কোনে, এসো। ছেলেটা কে মা? মা, ছেলেটা তোর বাবার বন্ধুর ছেলে আদনান, তোর সাথে বিয়ে ঠিক করেছে। বিয়ে? হ্যাঁ। আমার বিয়ে মানে আমি কি এখন বিয়ে করব বলেছি? আশ্চর্য, তোর বলতে হবে কেন? আমরা তোর বাবা মা হিসেবে তোর বিয়ে ঠিক করতে পারি না? কিন্তু মা, কোনো কিন্তু নাই। আর তাছাড়া আদনান অনেক ভালো একটা ছেলে, পড়াশোনা শেষ করে বিজনেসে ঢুকেছে। এরকম ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। অল্প কিছুদিনের মধ্যেই আদনানের সঙ্গে তোর বিয়ে। বাবা কোনো কথা নাই, আমি যেটা বলেছি সেটাই হবে। এটাই আমার শেষ কথা। তুমি বোঝাও তোমার মেয়েকে। আমি কি আর আপনার দেখা পাবো না?